আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এইচএসসি আইসিটির চ্যাপ্টার 5 এর অনেকগুলো প্রবলেম সলভিং ক্লাস চলছে। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আজকে আরো একটি প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গতদিন আমরা দেখেছিলাম যে কিভাবে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে যোগ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে বিয়োগ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিসিশন নিয়ে নিই, দুইটা সংখ্যাকে ইনপুট নিতে হবে, তার মানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আর সংখ্যা দুটোকে ইনপুট নিয়ে যেহেতু বিয়োগ করতে হবে, সো আরেকটা জায়গায় রাখতে হবে, তো সেটারও একটা ভেরিয়েবল নিতে হবে। তাহলে তিনটা ভেরিয়েবল আমাদের দরকার হচ্ছে। চলুন তাহলে ডিক্লেয়ার করি। আমরা এখানে প্রথমে ডিক্লেয়ার করে নিচ্ছি ইন্টিজার টাইপসের ভেরিয়েবল। একটা হচ্ছে যে নাম্বার 1, আরটা হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, আরেকটা আমরা যেহেতু এটাকে করব, বিয়োগ করব, সো আমরা সাব নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এইবার আমরা প্রথমেই সেই ভেরিয়েবলটার মধ্যে 0 দিয়ে দিচ্ছি যেন গার্বেজ ভ্যালু না রাখে। ভেরিয়েবল ডিক্লেয়ার করলে অনেক সময় গার্বেজ ভ্যালু নিয়ে ফেলে কম্পিউটার, এটা যাতে না করে এই জন্য। এবার আমরা এটাকে একটা মেসেজ দিয়ে দিই প্রিন্টএফ এর মাধ্যমে। প্রিন্টএফ এর মাধ্যমে এটাকে মেসেজ দিয়ে দিচ্ছি যে ইন্টার নাম্বার 1। ঠিক আছে, যে 1 নাম্বার নাম্বারটা তুমি এখান থেকে ইনপুট করো, যেখানে আমরা বলছি স্ক্যানএফ করে তুমি হচ্ছে ইউজারের কাছ থেকে নিতে পারবে। তাহলে %d দিয়ে আমরা এখানে ইনপুটটা নিব। এখানে অ্যাড্রেস অপারেটর এম্পারসেন্ট যেটা সেটা দিচ্ছি। এরপর আমরা কাকে নিব ইনপুট? নাম্বার 1 কে। দেখো এই একই কাজ দুইবার করব, তো এটাকে আমরা একটু কপি করে নিই, বারবার লেখার ঝামেলা না করে। যে কপি করে জাস্ট এর নিচে দিয়ে দাও, আর এই নাম্বার 1 এর জায়গায় নাম্বার 2 লিখে দাও। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল, সেটা হচ্ছে যে আমরা ইনপুট সেকশনের কাজটা করে ফেললাম। নাম্বার 1 এবং নাম্বার 2 কে ইনপুট নিয়ে ফেললাম। ওকে ফাইন। এরপরে আসো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে এটাকে এখন সাবট্রাক্ট করতে হবে, তাই না? বিয়োগ করতে হবে। সো আমরা এখন এটাকে সাবট্রাক্ট করব, সেটা হচ্ছে যে নাম্বার 1 কে নাম্বার 1 থেকে বিয়োগ করব হচ্ছে নাম্বার 2 কে। নাম্বার 2 কে। ঠিক আছে, তাহলে নাম্বার 1 বিয়োগ নাম্বার 2, এটা হওয়ার পরে বিয়োগটা হয়ে এখানে রেজাল্টটা থেকে যাবে। তো রেজাল্ট আমরা দেখব কিভাবে, সেটা হচ্ছে যে প্রিন্টএফ লিখে এটার মধ্যে যদি আমরা রেজাল্টটা দেখতে চাই, তাহলে ধরো রেজাল্ট রেজাল্ট ইজ, এটা ধরো সাব লিখে দিলাম, %d দিয়ে দিলাম। এটা কোন ভেরিয়েবলটাকে লিখে দিব, সেটা হচ্ছে সাব। এটাকে এইবার আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো প্রথমে আমরা নাম্বার দিলাম ধরো 10, সেকেন্ড নাম্বারটা দিলাম ধরো 5, ইনপুট করলাম, দেখো রেজাল্ট আসছে 5। আমরা আরেকবার রান করি, ধরো আমরা এখানে ইনপুট করলাম 20, এইবার সেখান থেকে আমরা ধরো 5 বিয়োগ করব, তাহলে দেখো 15। তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু ব্যাখ্যা করে দিই। আমরা প্রথমে কি করলাম, এখানে হচ্ছে লাইব্রেরি ফাংশন ইনপুট আউটপুট নেওয়ার জন্য সেটা ইনক্লুড করে নিয়েছি, যে stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই হেডার ফাংশনটা বা হেডার লাইব্রেরিটা আমরা এখানে ইনক্লুড করে নিয়েছি। এরপরে ইন্টিজার মেইন এখান থেকে শুরু, এখানে শেষ। এখানে রিটার্ন 0 এটা লিখেছি। কম্পিউটার যখন কম্পাইলার এখান থেকে রিড করা শুরু করবে, এখানে শেষে 0 পেয়ে গেলে সে এখানে ভ্যালুটা রিটার্ন করে দিবে এবং সেই প্রোগ্রামটাকে শেষ করবে। তো দেখো নাম্বার 1 একটা ভেরিয়েবল, নাম্বার 2 একটা ভেরিয়েবল, সাবট্রাকশন একটা ভেরিয়েবল। কিভাবে ডিসিশন নিয়েছি, এটা হচ্ছে যে আমাদের দুইটা নাম্বারকে ইনপুট নিতে হবে, সো আমরা নাম্বার 1 নাম্বার 2 দুইটা ভেরিয়েবল নিব। আর যেহেতু এটাকে বিয়োগ করে এক জায়গায় রাখতে হবে, সো এই যে বিয়োগ করে এখানে রাখলাম। এরপরে ইনপুট করলাম, এখানে প্রথমে আমরা মেসেজ দিলাম এবং এখানে ইনপুট নিলাম, এখানে সেকেন্ড নাম্বারটা ইনপুট নিলাম, তারপরে আমরা বিয়োগ করলাম। এরপরে আমরা ফাইনালি রেজাল্টটা দেখলাম এবং আমাদের রেজাল্টটি ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা কমেন্টস করবে, এবং কেন কি হচ্ছে এটা অবশ্যই প্রশ্ন করতে পারো। আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই। আজকের মতো এখানে শেষ করছি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।